তোমরা যদি আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করে থাকো বা অ্যালজেব্রা আছে এমন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ যেটা এখন সব পরীক্ষায় থাকে, বা তোমরা স্কুল লেভেলের অ্যালজেব্রিক যে এক্সপ্রেশন চ্যাপ্টারটা আছে সেটা যদি তোমরা সলভ করো, অবশ্যই এই প্রশ্নটা দেখে থাকবে, কারণ এটি সব সময় ট্রেন্ডিং হয়। কারণ এই প্রশ্নটা একটি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো না কোনো সেটে তোমরা এই প্রশ্নটা পাবেই। আর অনেকে ভাবে যে তারা কতটা ক্যালকুলেশন করতে পারে সেটা দেখার জন্য দিয়েছে, কিন্তু তা না। তোমরা যদি এই এক্সের ভ্যালু 101 পুট করে এটার ভ্যালু বের করা শুরু করে দাও, তাহলে আর পরীক্ষা শেষ হয়ে যাবে তোমাদের প্রশ্ন ক্যালকুলেট করতে করতে, অন্য প্রশ্নগুলির জন্য আর টাইম থাকবে না। তাহলে কিভাবে করতে হবে দেখো, ভালো করে এই এক্সটা দিয়ে যদি সকলকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা হয়ে যায় কি এক্সের কিউব প্লাস 3x এর সাথে x মাল্টিপ্লাই করলে 3x স্কোয়ার প্লাস 3 ইন্টু এই x মানে 3x। এটা হয়ে যাচ্ছে যে এক্সপ্রেশনটা তোমাকে জানতে চেয়েছে। আচ্ছা, একটু মনে করে দেখো তো, ছোটোবেলায় কি এই ফর্মুলাটা শিখেছিলে? x প্লাস ওয়াই দি হোল কিউবের ফর্মুলা কি জানি আমরা? এটা জানি আমরা ইকুয়াল টু এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3y স্কোয়ার এক্স প্লাস ওয়াই কিউব। ওয়াইয়ের জায়গায় ধরো ওয়াই নেই, এর জায়গায় ধরো 1 আছে, তাহলে এই যে ফর্মুলাটা এটা হয়ে যায় এক্স প্লাস 1 দি হোল কিউব। তখন এটা হয়ে যাবে এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার, ওয়াইটা যেহেতু 1 তাহলে এটার সাথে 1 মাল্টিপ্লাই করলে এটাই থাকবে, প্লাস 3y স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু 1 মানে 1 দিয়ে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করলে সেটাই থাকে, তাহলে এই এক্সটা বসে গেল, প্লাস ওয়াই কিউব মানে হচ্ছে 1-এর কিউব, 1কে যতবারই মাল্টিপ্লাই করো না কেন 1ই থাকবে, তাহলে প্লাস 1। এবার যেটা পেলে এটার সাথে এই প্রশ্নকে কম্পেয়ার করলে দেখো এই তিনটে টার্ম এখানেও আছে এখানেও আছে, কিন্তু এখানে এই প্লাস 1টা এক্সট্রা আছে। তাহলে এই প্লাস 1টা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এই ফর্মুলাতে আমরা লিখতে পারবো। তাহলে কি করব, এর সাথে প্লাস 1 যোগ করে দেবো, কিন্তু আমাদের ইচ্ছা মতো তো এরকম যোগ করে দিতে পারি না, তাহলে এর সাথে আমরা মাইনাস 1টাও করব, কারণ এই প্লাস 1 মাইনাস 1-এ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এইটুখানি যেটা হচ্ছে সেটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 দি হোল কিউব, আর এখানে যে মাইনাস 1টা আছে সেই মাইনাস 1টা কী করব, এখানে লিখে দেব। তাহলে এই যে বড় এক্সপ্রেশনটা দিয়েছিল সেটা আমরা এইভাবে লিখে নিতে পারলাম। এবার এরপর থেকে দুটো মেথডে এটা সলভ করা যায়। একটা হচ্ছে লাস্ট ডিজিট চেক করে, যদি সবগুলো অপশানে লাস্ট ডিজিট তোমাদের আলাদা থাকে তুমি দেখতে পারো, বা এটা ক্যালকুলেট করাও খুব ইজি, যেটা শেখানোর জন্যই এই অঙ্কটা স্টার্ট করা, সেটাও দেখাবো। তাহলে এখানে কি আছে 102 দি হোল কিউব, তাহলে 2-এর কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 8 মাইনাস 1 মানে যার লাস্টে 7 থাকবে সেটাই উত্তর হবে। এবার এটা যদি তোমরা পুরোপুরি ক্যালকুলেট করতে চাও, তাহলে 102 শুধু শিখলে তো হবে না, যদি এখানে 101-এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে সেটাও বের করতে শিখতে হবে। তাহলে আমি কি করব, 101-এর কিউব শিখব, 102-এর কিউব কিভাবে বের করতে হয়, বা 103-এর কিউব, এরকমভাবে চলতে থাকবে। কিভাবে বের করব, একটা ফর্মুলা আছে মনে রাখবে, লাস্টেরটা হয় এ কিউব, তারপরেরটা হয় 3a স্কোয়ার, তারপরেরটা হয় কি 3a, এটা জানলেই হয়ে যায়। এই এগুলো কি, এগুলো হচ্ছে এই লাস্টের ডিজিট। তাহলে এ কিউব মানে হচ্ছে এখানে 1 যেহেতু, তাহলে 1-এর কিউব মানে 1 হবে, কিন্তু এখানে আমাকে সবসময় দুটো প্লেসে লিখতে হবে। তাহলে কি করব, 0 আর 1 লিখব, কারণ 1 হয় তাহলে আগে একটা 0 লিখলাম, তাহলে 1ই থাকলো। তারপরে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 ইন্টু 3 মানে কি হচ্ছে 3, তাহলে এটা হয়ে যাবে 0 3, আবারও সেই দুটো প্লেসে লিখতে হবে। তারপরে 1 আছে, 1 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলে কি হবে 3, এই যে 3টা হলো সেটা যেহেতু 101 সেটা 100-এর সাথে যোগ করে লিখতে হবে, লাস্টেরটা সবসময় 100-এর সাথে অ্যাড করে লিখতে হবে। তাহলে 100
প্লাস 3 হলে এটা কি হবে 103, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা ক্যালকুলেটারে চেক করে নাও এটা আসছে কিনা। তারপরে 102 আছে, তাহলে এর ভ্যালু 2 হবে, তাহলে 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 8, তাহলে কি হলো এখানে 08, দুটো প্লেসে লিখতে হবে। আবার কি হচ্ছে 2 মানে a স্কোয়ার মানে 2 2s are 4 ইন্টু 3 মানে 12 হয়ে গেল এখানে, তাহলে এটা হয়ে গেল 12, দুটো প্লেসে লেখা হয়ে গেল। তারপর 2 ইন্টু 3, এখানে এর ভ্যালু 2, তাহলে 2 ইন্টু 3 মানে 6, এই 6টা কী করতে হবে 100-এর সাথে অ্যাড করে 106, এটা হচ্ছে 102 এর কিউব বের করা। এবার দেখো 103 এর কিউব যদি বের করো, 3 আছে, 3 এর কিউব মানে কি হচ্ছে তোমার 27 হয়ে যাবে, দুটো প্লেসে লেখা হয়ে গেল। তারপরে দেখো এ মানে এখানে 3, তাহলে 3 3s are 9, 9 ইন্টু এই 3 করলে আবারও 27 হচ্ছে। এবার এই লাস্ট স্টেপ, এখানে এর ভ্যালু আবার 3, তাহলে 3 3s are 9, 9টা 100-এর সাথে অ্যাড করলে 109, তাহলে এটা হয়ে গেল 103 এর কিউব। এবার এইভাবে যদি আমাকে বলে 105 এর কিউব বের করো, এবার 5 এর কিউব মানে কি হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 125, কিন্তু আমাকে তো দুটোই প্লেস আছে, তাহলে কি করব 125-এর যে 1টা আছে ওই ক্যারি রেখে বাকি দুটো বসিয়ে দেবো। এবার আবার এই পরের স্টেপটা 5 আবার এর ভ্যালু, তাহলে 5 স্কোয়ার মানে 25, 25 ইন্টু 3 হচ্ছে 75, তাহলে 75-এর সাথে এই 1টা অ্যাড করব, ক্যারিটা অলওয়েজ অ্যাড করতে হবে, তাহলে কি হয়ে গেল এখানে 76, যেহেতু দুটো ডিজিটে হয়ে গেল কোনো প্রবলেম নেই। তারপর আবার এটা করব, তাহলে এর ভ্যালু 5, 5 ইন্টু 3 15, 15-এর সাথে 100 অ্যাড করলে 115। এবার 106 এর কিউব যদি এইভাবে বের করো, এ কি হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, তাহলে এ যদি 6 হয় তাহলে 6 এর কিউব মানে 216, তাহলে কি করব 16টা লিখবো আর 2টা কি লিখবো ক্যারি, এটা মনে রাখতে হবে। এবার এখানে এটা ক্যালকুলেট করব, এখানে 6 এর স্কোয়ার মানে 36, 36 ইন্টু 3 মানে 108, 108-এর সাথে এই 2টা অ্যাড করতে হবে, কিন্তু এটা ভুলে গেলে হবে না, তাহলে 108-এর সাথে 2 অ্যাড করলে কি হয়ে যাচ্ছে 110, তাহলে কি করব এই দুটো লিখবো আর এটা আবার ক্যারি রাখবো, কারণ এটা 3টে হয়ে গেল, তাহলে এখানে 10 লিখলাম, আবার 1 কিন্তু ক্যারি হয়ে গেল, এটা কিন্তু ভুললে হবে না। তারপর আবার লাস্ট স্টেপ, এটা কি করব 6, তাহলে 6 ইন্টু 3 মানে 18, 18 প্লাস 1 ক্যারি মানে 19, এবার 19 হলো, 19টা 100-এর সাথে সবসময় অ্যাড করতে হবে লাস্ট স্টেপে, তাহলে 119, তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। এটা তাহলে মনে থাকবে কিভাবে ক্যালকুলেট করবে। তাহলে 102 এর কিউব কীভাবে বের করা আমরা শিখে নিয়েছি, তাহলে সেটা কী হবে 1061208, এর থেকে কী করতে হবে -1 করতে হবে, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে 1061207, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তোমাদের এই প্রশ্নটি কেমন লাগলো আর সঙ্গে এই কিউব বের করার ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।